মেসি এবং কলকাতা খুবই বাজে এবং খুবই একটা নজিরবিহীন ঘটনা করলো কলকাতার মানুষজন বা কলকাতার ম্যানেজমেন্ট যদি বলি। প্রথম দোষটা আসলে কলকাতার ম্যানেজমেন্ট। তারা এত বড় একটা স্টারকে আসলে তারা নিয়ে এসছে, তারা এক ধরনের কনসার্টের আয়োজন করতে পারতো আরও। তারা আপনার সেলিব্রিটি আনছে, কিন্তু একটা গায়ক আনবে বা ডান্সার আনবে, এক ধরনের শো হবে, তারপর লিওনেল মেসি উঠবে। কিন্তু এই ধরনের আসলে কোনো আয়োজন করা হয় নাই। যেমনটা কিন্তু আয়োজন করা ছিল বাংলাদেশে যখন হামজা চৌধুরী আসছিল, ইংলিশ প্রিমিয়ার লিগের আমাদের ন্যাশনাল হিরো যখন আসছিল, তাকে যেভাবে বরণ করা হয়েছিল, ইভেন আমাদের স্টেডিয়ামে যে ধরনের শো করা হয়েছিল, 2-3টা আরও বড় বড় সেলিব্রিটি আনা হয়েছিল, দেন তারপর একটা ম্যাশ আপ করা হয়েছিল ওর সাথে হামজা চৌধুরীর। কিন্তু এই ধরনের কিন্তু একটা ম্যাশ আপ করতে পারতো কলকাতার ম্যানেজমেন্ট, কিন্তু এই ধরনের কোনো ধরনের ম্যানেজমেন্ট বা কোনো ধরনের ম্যাশ আপ তো দূরের কথা। ইভেন মেসিকে ঘিরে সবসময় আশেপাশে মানুষজন ছিল, যে এই জন্য দর্শকরাও ক্ষুব্ধ, যে দর্শকরা যে দূর থেকে যে স্ন্যাপটা নেবেন মেসির, এই দূর থেকে স্ন্যাপটাও কিন্তু নিতে পারে না, একটা ছবিও তুলতে পারে না মেসির যে দূর থেকে তুলবে। সবসময় আশেপাশে লোকাল প্লেয়ার, লোকাল যে মানুষজন ছিল, যারা ম্যানেজমেন্ট ছিল, ম্যানেজমেন্টের আত্মীয় স্বজন, তাদের ছেলে মেয়ে, তাদের ছেলে মেয়ের বন্ধু বান্ধব, সব নিজেদের আত্মীয় স্বজন, এক ধরনের মৌমাছির একটা চাকের মতো সবসময় লিওনেল মেসিকে কিন্তু ঘিরে ছিল, যেই জন্য দর্শক এত ক্ষুব্ধ। এবং ক্ষুব্ধতা এত বিশাল এবং এত বিশ্রী রকমের ছিল যে দূর থেকে মানে দেখতে খুবই বাজে লাগছে। এবং স্টেডিয়ামে তারা রীতিমতো ভাঙচুর করছে, স্টেডিয়ামের কার্পেট তুলে নিয়ে যাচ্ছে। যে একজন কার্পেট 10,000 টাকার কার্পেট নিয়ে বলছে যে আমি 12,000 টাকার টিকিট কাটছি, হ্যাঁ আমি 10,000 টাকা নিতেছি, অ্যাটলিস্ট 2,000 টাকা লস। কিছু কিছু বাচ্চা ছেলেমেয়ে যারা মেসির ভক্ত ছিল, অনেক দূর দূরান্ত থেকে 6-7 ঘন্টা 10 ঘন্টা জার্নি করে এক একজন এসেছে টিকিট কেটে, বাবাকে সারপ্রাইজ দেবে, নিজের পুজোর জমানো টাকা বাবাকে দিয়ে দিয়েছে। মানে বাবাকে একটা বাবাও মেসির ভক্ত ছিল, মেসির ভক্ত, দুইজন মিলে মেসিকে দেখতে আসছে। আসলে কারোই কিন্তু সফল হয় না। এবং এটা আসলে মেসি একটা কিন্তু আবেগ। এই ধরনের আবেগ নিয়ে যে কলকাতার ম্যানেজমেন্ট, যে উদ্যোক্তা সূত্ররা দত্ত বা সামথিং যে নামের, তার কিন্তু এই ধরনের একদমই উচিত হয়নি। এবং তাকে কিন্তু দেশ ছেড়ে পালাতেও দেয়নি। তার বিরুদ্ধে যখন এত অভিযোগ উঠতেছে, সবাই মানুষজন দর্শক যখন ক্ষিপ্ত, তিনি তখন দেশ ছেড়ে কিন্তু পালাতে চেয়েছেন। এবং তাকে কিন্তু দেশ থেকে পালাতে দেয় নাই, তাকে এয়ারপোর্ট থেকে আটকানো হয়েছে। এবং 2-3 ঘন্টা আগে তাকে অ্যারেস্ট করা হয়েছে। এবং এটি কিন্তু কলকাতার মানুষজনের ক্ষোভের কারণেই এবং তার যে ম্যানেজমেন্টের কারণে। তিনি কিন্তু টাকা যথেষ্ট পরিমাণ নিচ্ছে, কিন্তু যেই পরিমাণ টাকা নিচ্ছে ওই পরিমাণ তিনি সার্ভিস দিতে পারেনি। এবং এটা তার সব থেকে বড় ভুল। এবং এই ভুলের দায় কিন্তু তাকে নিতে হবে। এবং মেসি কিন্তু বারবার আসবে না, তিনি কিন্তু আর কবে আসবেন বা তার এই যে ম্যানেজমেন্ট যে ধরনের দেখলো, এটা মনে হয় না কখনো মেসি কেন অন্য যে কোনো ক্রিকেটার, যে কোনো ফুটবলার বা সেলিব্রিটি কেউ কখনো ইন্ডিয়াতে আসবে এই ধরনের ম্যানেজমেন্ট যদি তারা করে।